হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি আনসিমেট্রিক্যাল ফল্ট রিলেটেড আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। বেসিক্যালি এটি ডেস্কো 2019 সালে দেখুন এসেছিল। এবং ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে পাওয়ার সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে এই পাওয়ার সিস্টেমে আনসিমেট্রিক্যাল ফল্ট এবং লাইন টু লাইন ফল্ট রিলেটেড আমার যে বেসিক ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই লাগবে আমাদের এই প্রবলেমটাকে অ্যানালাইসিস করতে। ঠিক আছে, তো আমাদের দেখুন একটা থ্রি ফেজ থ্রি ওয়্যার সিস্টেম, ওকে, has a normal voltage of 10.4 kV between the lines. It is supplied by a generator having positive, negative and zero sequence reactances of এত per phase respectively. Calculate the fault current which flows when a line to line fault occurs at the generator terminal. তো এই কোশ্চেনটা বেসিক্যালি বলছে তো আমরা যে কাজটা করব, আমাদের যে উদ্দেশ্য, যেহেতু লাইন টু লাইন ফল্ট বলছে, তো আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা ফার্স্ট অফ অল আমাদের লাগবে। তো এটা তো গত ভিডিওতেও আপনারা দেখেছেন যে ইকুইভ্যালেন্ট সার্কিট, প্লাস আমার থিওরি ক্লাসেও আপনারা দেখেছেন যে মানে লাইন টু লাইন ফল্টের থিওরি ক্লাসে ছিল। তো সেখানে আমাদের এই যে ভোল্টেজটা, এটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে আমাদের বের করতে হবে। আচ্ছা, সেটা বসাচ্ছি। তার আগে আমি পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাকট্যান্সটা কত দিচ্ছে আমাদের 0.6 ওহম। তো এই জায়গাটায় আমি 0.6 ওহম বসিয়ে দিলাম। এবার আসুন নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স, যেটা আমার থাকে হচ্ছে এই সাইডে। কয়েলটাকে উল্টা দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে ঘুরিয়ে দিই। তো নেগেটিভ সিকোয়েন্সটা কত দিচ্ছে আমাদের যে 0.5। দেন ফাইনালি আমরা এইখানে এই দুইটা লাইনকে আমরা কি করে দেই, যে 0.5 ওহম। দেন ফাইনালি আমরা এই দুটো লাইনকে নর্মালি এভাবে কানেক্ট করে দেই। আর জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স থাকা যে কথা, না থাকা একই কথা, কারণ আলটিমেটলি লাইন টু লাইন ফল্টে আমাদের আইএ জিরো, জিরো সিকোয়েন্স কারেন্টটা শূন্য আসে, যার কারণে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা জাস্ট দিয়ে আপনাকে কনফিউজ করে দিচ্ছে এইটা। ঠিক আছে, ওইটা কিন্তু আমাদের ম্যাথ করার জন্য কোনো কাজেই আসবে না। সেটা আপনারা দেখেছেন, আমার থিওরি ক্লাস দেখলেই আপনারা বুঝতে পারবেন ওইটা কিভাবে শূন্য আসে, সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। সেই জন্য আমি বারবার বলতেছি ওই থিওরি ক্লাসটা ইম্পর্টেন্ট। এখন আসুন, এটা তো আমাদের ইম্পিডেন্সের ক্যালকুলেশন হলে আমরা জানি এগুলো সব পার ফেজে আমাদের ক্যালকুলেশন করতে হবে ভোল্টেজটা। বাট এটা কিন্তু আমাদের দেয়া আছে, যদিও উল্লেখ করেছে বিটুইন দ্য লাইন, মানে লাইন টু লাইন ভোল্টেজ, উল্লেখ না করলেও কিন্তু এটাকে বাই ডিফল্ট আমাদের লাইন ভোল্টেজই ধরতে হয়। বাট এখানে একটা প্রবলেম আমাদের করে দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের কিন্তু কোশ্চেনে বলে নাই যে এটা স্টার কানেক্টেড নাকি ডেল্টা কানেক্টেড, ইভেন ইনডিরেক্টলিও কোনো ক্লু দেয়া নাই। তো এক্ষেত্রে আপনাকে আসলে অ্যাকচুয়ালি যে কাজটা করতে হবে, জেনারেটর হিসাবে, জেনারেটর সাধারণত বেশিরভাগ সময় আমাদের এই স্টার কানেকশনেই করা থাকে। ঠিক আছে, কারণ নিউট্রাল আমাদের আলটিমেটলি জেনারেটর কিন্তু লাগে পরবর্তীতে অন্য মানে জেনারেটর থেকে তো লোডে যায়, লোডে সিঙ্গেল ফেজ লোড চালাইতে তো আমার নিউট্রাল লাগবে অবভিয়াসলি। সেই কারণে জেনারেটরের ইয়েটাকে আমরা বাই ডিফল্ট ধরে নিব এটা স্টার কানেক্টেড। তাহলে স্টার কানেক্টেড মানে লাইন ভোল্টেজের 1/√3 গুণ হবে আমাদের কি ফেজ ভোল্টেজটা। তো আমাদের এইখানে অ্যাকচুয়ালি হবে আমাদের কত, 10,000 ডিভাইডেড বাই, ভুল হইলো, 10.4 আছে, তাই 10,400 ইয়াতে বানিয়ে নিলে, এসআই ইউনিটে বানিয়ে নিলে 10,400 ডিভাইডেড বাই √3 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাই না? এটাকে তো আমরা রেফারেন্স ধরি অলওয়েজ, অ্যাঙ্গেল 0 ডিগ্রি, বা এইভাবে রাখলেও সমস্যা নাই, এত ভোল্ট। এটা আমরা পাইলাম। তাইলে আমরা নিশ্চয়ই এখন এই পজিটিভ সিকোয়েন্স কারেন্টটা পেয়ে যাব খুব ইজি ভাবে, IA1। তাহলে IA1টা যদি আমরা এখন বের করি, তাহলে এটা সিম্পল একটা সার্কিট, আর কিছুই না, ভোল্টেজ আর ইম্পিডেন্স, আর কিছুই নাই। তো এটা অ্যাকচুয়ালি আমার হবে উপরে 10,400/√3 অ্যাঙ্গেল 0 ডিগ্রি ডিভাইডেড বাই যে 0.6 প্লাস যে 0.5। তাহলে এটাকে যদি আমরা একটু হিসাব করি, তাহলে দেখুন আমার আসতেছে 10,400/√3 অ্যাঙ্গেল 0 ডিগ্রি ডিভাইডেড বাই 0.6 কে
প্লাস 0.5 জে মাইনাস জে 5458.584। এরপরে হচ্ছে আমাদের পজিটিভ সিকোয়েন্স কারেন্ট, কিন্তু এটা কিন্তু ফল্ট কারেন্ট না। তো ফল্ট কারেন্ট আমরা কিভাবে বের করি, আমার থিওরি ক্লাসে আপনারা দেখেছেন। এই IA1 থেকে আমরা কিভাবে বের করি, সিম্পলি IA1 কে উপরে আগে 3 দ্বারা গুণন, 3IA1, আর নিচে আমার হয় হচ্ছে a মাইনাস স্কোয়ার। তো বুঝতেই পারছেন এটা আমি থিওরি থেকে কিন্তু সরাসরি নিয়ে আসলাম। এখন এটা এক্সপ্লেনেশন করাও এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না, কারণ অনেক লেন্দি। ওই ক্লাসটা কিন্তু প্রায় আমার প্রায় 25-30 মিনিটের ক্লাস ছিল। বুঝতেই পারছেন অত কিছু তো আর আমি এই প্রবলেম সলভ করার জন্য আমি এখানে দিতে পারবো না। সেই জন্য ওইটার এক্সপ্লেনেশন ওই ভিডিওটা দেখে আসলেই কিন্তু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন কিভাবে এটা আসতেছে। অ্যাকচুয়ালি আনসিমেট্রিক্যাল ফল্টের আমাদের যে ম্যাট্রিক্স ইকুয়েশন আছে সেটাকে, এবং দুইটা লাইন শর্ট হয়ে গেছে, এটাকে কাজে লাগিয়ে কিন্তু এই দুইটাকে একসাথে অ্যাপ্লাই করে কিন্তু এই ইকুয়েশনটা আনা হয়েছে। ঠিক আছে, এবং সেটার মাধ্যমে কিন্তু এই সার্কিট আনা হয়েছে। ওই ম্যাট্রিক্স ইকুয়েশনই কিন্তু এই সার্কিটকে আনছে। ঠিক আছে, ম্যাট্রিক্স ইকুয়েশন আর হচ্ছে এই লাইন টু লাইন দুইটা লাইন যে শর্ট হয়েছে এই দুইটাকে একসাথে কম্বাইন করে আমাদের এই সার্কিট সব কিছুই আনছে ডিটেলসে। ঠিক আছে, তো বেটার ওই ভিডিওটা আপনারা একটু দেখে নিন, তাহলে অবশ্যই আপনারা এই ম্যাথগুলো করতে মজা পাবেন অনেক বেশি। তাহলে দেখুন আমাদের আইএফটা হবে, ফল্ট কারেন্টটা আমাদের হবে 3 ইন্টু IA1 ডিভাইডেড বাই a মাইনাস a স্কোয়ার। এটা হচ্ছে বেসিক ইকুয়েশন। তাহলে IA1 তো মাত্র আমরা পাইছি, তাহলে IA1 এর ভ্যালু যেমন আছে এরকমই হুবহু বসাই, মাইনাস যে 5458.584 ইন্টু 3 ডিভাইডেড বাই নিচে হচ্ছে a মাইনাস স্কোয়ার। তো এর ভ্যালু কত, এর ভ্যালু আমরা জানি 1 অ্যাঙ্গেল 120 ডিগ্রি, আর স্কোয়ারের ভ্যালুটা কত, স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে 1 অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি। তাইলে আই থিঙ্ক আমার সবকিছুই এখানে এখন জানা আছে। এখন জাস্ট আমরা ক্যালকুলেটারে এই দুইটা জিনিস মাল্টিপ্লাই করব। তাই দেখুন মাত্র ওই এটা পাইছি, তাহলে তার সাথে 3 গুণন ডিভাইডেড বাই 1 অ্যাঙ্গেল 120 ডিগ্রি মাইনাস 1 অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি। ক্যালকুলেটার বসাইলাম, তাইলে আমাদের ভ্যালুটা আসতেছে মাইনাস 9454.545, 9454.545। তাহলে এটা হচ্ছে আমাদের ফল্ট কারেন্ট, এত অ্যাম্পিয়ার। তাইলে আমাদের এটা আমাদের ফল্ট কারেন্ট। অবশ্যই এটার ম্যাগনিটিউড ভ্যালুটা আপনারা নেবেন, এই যে মাইনাস পার্টটা বাদ দিয়ে, মাইনাসটা তো জাস্ট ডিরেকশনটা বোঝাচ্ছে। তাহলে ফল্ট কারেন্ট, এতটুকু ফল্ট কারেন্ট আমাদের এই সার্কিটের ভিতর দিয়ে ফ্লো করতেছে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।